বুধবার থেকেই উত্তপ্ত ধর্মনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থ প্রশাসন। নীরব দর্শক হয়ে দুই দলের মারামারি উপভোগ করতে ব্যস্ত পুলিশ বাবুরা। আইনের শাসন চূড়ান্তভাবে ব্যর্থ। উল্লেখ্য, ধর্মনগরে বুধবার থেকেই রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। একবার সিপিআইএমের কর্মীদের মেরে রক্তাক্ত করা, দ্বিতীয় দফায় কংগ্রেস শিবিরের উপর হামলা। উভয় ঘটনাতেই দুষ্কৃতীদের হাতে ছিল পদ্মচিহ্নের পতাকা। তাই দফায় দফায় এই ঘটনার জন্য রাজ্যের শাসক দলকে ধিক্কার জানাচ্ছেন বিরোধীরা। অতঃপর রাজধানীর বুকে এই ঘটনাবলী নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর রাজপথ দাপিয়ে আজ এই দৃপ্ত মিছিল করেন কংগ্রেসীরা। গোটা বিষয় নিয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরও বলেন, আমরা সকলে জানি যে কিছুদিন ধরে ত্রিপুরাতে নানান জায়গায় ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনীর দ্বারা বিরোধী দলের ওপরে আক্রমণ নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি যে ধর্মনগরে আমাদের পার্টি অফিস রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে কালকে যখন আমাদের পার্টির তরফ থেকে সেখানের পুলিশ স্টেশনে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছে, তার 1 ঘন্টা পরে আবার ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনীরা এসে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করে, আবার আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখেছি যে কালকের দিনেই আমাদের পার্টি অফিস ভাঙার পরে তারা সিপিএমের একটা মিছিল চলছিল, সেই মিছিলে গিয়ে বেধড়ক পুলিশ প্রশাসনের সামনে, পুলিশকে সামনে রেখে তারা সিপিএম পার্টির নেতা নেত্রীদের ওপরে লাঠি চালায়। এবং এটা কোনোভাবেই ভালো না এই রাজ্যের জন্য, কারণ বিরোধী দল হিসাবে বিরোধিতা মানুষ করবেই। এবং আমরা দেখেছি যে এই রাজ্যের যে চিফ মিনিস্টার মানিক সাহাজি, উনি নিজেই বলেছেন যে এই রাজ্যে এখন জঙ্গলরাজ চলছে এবং উনি নিজেই অনিশ্চয়তায় ভুগছেন। এবং ওনার এই যে কথাটা যে আজকে ত্রিপুরা জঙ্গলরাজের পরিণত হয়েছে, এটাকেই আরও শক্ত করে আজকে দেখিয়ে দিয়েছে ওনারই দলের গুন্ডা বাহিনীরা। যে ধর্মনগরে আজকে যখন আমাদের সিএলপি লিডার শ্রী বিরোজিৎ সিনহাজি, বিধায়ক শ্রী বিরোজিৎ সিনহাজি যখন পরিদর্শনে যান, সেখানে যখন পরিদর্শনের পরে উনি এসপি ম্যাডামের সঙ্গে দেখা করতে যান, সেখানে এসপি ম্যাডামের সেখানে এসপির অফিসের ভেতরে ঢুকে ভারতীয় জনতা পার্টির ছেলেরা অজস্র গালি এবং ওনার ওপর অ্যাটাক করার চেষ্টা করে। সেখান থেকে আমাদের বিধায়ক কোনোরকমভাবে নিজের যান বাঁচিয়ে এবং আমাদের যুব ছেলেরা সেখানে প্রতিরোধ করে। কিন্তু কথা একটাই, যে বিরোধীরা কোনো কিছু করলেই তাদেরকে কথা বলার কণ্ঠা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই, যে যারাই আজকে মারধর করছে বা যাদেরকেই লেলিয়ে দেওয়া হচ্ছে যে বিরোধীদের ওপরে হাত তোলো, তাদেরকে সতর্ক করতে চাই যে আজকে শক্তির সিংহাসনে আপনারা বসে আছেন, কালকে আমরা বসবো। কিন্তু যখন আমরা বসবো তখন কিন্তু ভাববেন না যে আপনাদের মতন ভয়ঙ্কর কিছু হবে, কারণ আমাদের বীজ মন্ত্রই একটাকে নফরতকে বাজার মে মোহব্বত কি দোকান কংগ্রেসের খোলার চেষ্টা করে। আমরা ভালোবাসা দিয়ে একতাকভাবে সবাইকে এক সূত্রে ধরে এই রাজ্যটাকে আমরা চালানোর চেষ্টা করছি। কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনীরা কংগ্রেসের ওপরে বারংবার অ্যাটাক করছে, যেটা শোভনীয় না। তার নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।